এক নাম্বার উদ্দেশ্য হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের উপরে ঈমান রাখার জন্য বলেছে, সবগুলি বিষয়ের উপরে পরিপূর্ণভাবে ঈমান রাখা, এটা হলো ফাস্তাকিমের চাহিদাটা ফাস্তাকিম চায়। সেই সমস্ত বিষয়গুলো কি আমরা ছোট্টবেলায় মক্তবে পড়েছি, হুজুর আমাদেরকে পড়িয়েছে। একটা কালেমা আমরা মোটামুটি সবাই জানি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কালেমার ভিতরে 7টা বিষয় আছে। এক নাম্বার বিষয় আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনা, আমানতু বিল্লাহ। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক যে সমস্ত ফেরেশতাগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সমস্ত ফেরেশতাগুলির উপর বিশ্বাস রাখা, এটা হলো 2 নাম্বার ঈমান চাহিদা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত যত কিতাব নাযিল করেছে, সমস্ত কিতাবগুলির প্রতি পরিপূর্ণ ঈমান আনা, বিশ্বাস রাখা। এরপরে আল্লাহ তাআলা 4 নাম্বার ঈমানদার উদ্দেশ্য হলো, 4 নাম্বার কালেমার ভিতরে আমরা পড়েছি, উদ্দেশ্য হলো যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, রাসূলিহি, সমস্ত পয়গম্বরের প্রতি বিশ্বাস আনা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস রাখা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বান্দার যা কিছু হয়, ভালো মন্দ যা কিছু হয়, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা বান্দার বিশ্বাস রাখা, এটার প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এবং বান্দা মৃত্যুর পরে পুনরায় জীবিত হবে, এই বিষয়টার উপর বান্দার পরিপূর্ণ বিশ্বাস রাখা। এই যে আমরা কালেমার ভিতরে 7টা বিষয় জানলাম, এই 7টা বিষয় থেকে যদি কারো মধ্যে একটা বিষয়ের উপরে ঈমান না থাকে, তাহলে সে মুসলমানের অন্তর্ভুক্ত নয়, সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ।